দরখাস্ত করে যায়, মালিক বিশ্বনবীকে আমি রাত আমার ভিতরে চাই। দিন বলে না, বাবা আল্লাহ দিনের বেলায় মানুষ ধর্মযুদ্ধ করে, দিনের বেলায় রিজিক ইনকাম করে, দিনের বেলায় মানুষ শ্যাম সাধনা পালন করে, দিনের ভিতরে বিশ্বনবীকে দান। আমরা দিন ধৈর্য হয়ে আমরা মহামান্বিত হয়ে যাব, আমরা প্রশংসায় ভেসে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দিনের ভিতরে দেব না, রাতের ভিতরে দেব না। রাত আর দিন উভয়ের মধ্যবর্তী সময় সবে সাদিকের সময় আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন এই ধরাধামে আসছেন, বিশ্বনবী যখন ধরাধামে আসছেন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বরের মা ঘরের ভিতরে গান, যে ঘরের ভিতরে কেউ নাই, প্রসব বেদনা যখন ওঠে মায়েদের কত না কষ্ট হয়। মা একটা না দুইটা না 33টা নারী ছিঁড়ে যায়, এক একটা নারী যখন ছিঁড়ে যায় আমাদের জনম দুঃখিনী মা। একজন ব্যক্তি দিনের মুজাহিদ শাহাদাত বরণ করলে যেরকম কষ্ট হয়, এরকম কষ্টে রক্তে লাল হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়। এখন তখন জন্য আমার মা আমিনা ঘরের ভিতরে গাও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা না দুইটা না চারজন মহিষী নারীকে পাঠাই দিলেন। মাকে পাঠাই দিলেন, মাসিয়াকে পাঠাই দিলেন, মা মারিয়ামকে পাঠাই দিলেন। এমনি করে চারজন মহিলাকে যখন পাঠাই দিলেন, মা আমিনা ডাকতে পারে কারা গো, আপনাদের তো শুনলাম না, ঘোষণা দিয়েছেন ইনি হলো আদিমাতা মা হাওয়া, ইনি হলো মা মারিয়াম, ইনি হলো মা আসিয়া, ইনি হলো মা রহিমা। এমনি করে চারজন মা সারা মোট 4জনের কথা যখন উল্লেখ করলেন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর এই ধারাভাবে যখন আসলেন, আবুল হাবের দাসীর নাম ছিল সাদিয়া। আবুল হাবের দাসীর নাম কি? সাদিয়া। সাদিয়া লক্ষ্য করে আল্লাহ নবী যখন এই ধারাধামে আসছেন, একটা আলোক ছটা ওই ঘরের জানালা দিয়ে বের হয়ে গেছে। মুহূর্তের ভিতরে যেন গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সাদিয়া দৌড়াইতে যায়, ও নেতা আবু জেহেল, ও নেতা আবুল হাব, ও আমার মনি আবুল হাব, আপনার একটা ভাতিজা একটু আগে এই পৃথিবীতে আগমন ঘটেছে। আমি যখন লক্ষ্য করলাম, যখন এই পৃথিবীতে আসছে আলো যেন ঘরের ভিতর থেকে বের হচ্ছে, গোটা পৃথিবী মুহূর্তের ভিতরে আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আবুল হাব বলছে, এত সুন্দর একটা সুসংবাদ তুমি আমার দিলা, তোমারে পুরস্কৃত না করে আমি পারি না। এ দাসী সাদিয়া, মক্কার বাজার থেকে তোমার আমি কড়াই করে নিয়ে আসলাম, এত দাম দিয়ে কোন দাসীকে আমি কড়াই করি নাই। তোমার বর্তমান মূল্য মক্কার বাজারে 100 বিঘা জমি কড়াই করা যায়। এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছো, আজকে তোমার পুরস্কার হিসেবে তোমার আমি মুক্ত করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? তাও বলতে দ্বিধা বলতেছে, আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জাহান্নামী। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর শিশু নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল আলোচনার ভিতরে প্রবেশ করব। নবীর আগের নবুয়তের আগের জীবনের কিছু কথা না বললে ইসলাম বোঝা যাবে না। আমার বাচ্চারা আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, শিশু নবী আমার লক্ষ্য করলেন কবরের ধারে একটা উট বাঁধা, উটের 2 গজ ধরে পানি পড়ে। আল্লাহ নবী ডাকতে বলেন, নবীজি উটের নিকটে চলে গেলেন, উট তার সাহনি দিয়া উট ডাকতে পারবে, নবীজি আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি হাবিব নবী। আমি উট, আমার চোখের ভাষা, আমার মুখের ভাষা গোটা পৃথিবীর কেউ জানবে না, আপনি তো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ডুবরে বেলা এক পালকে ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জরে ধমক, কার মাথায় বাঁধবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবীকে ডাকবো, নবীজি এই সমাজের রেওয়াজ হলো যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি কোনো বাহন থাকে, উট থাকে, দম্মা থাকে, এরপরে গাদা থাকে, এই বাহনটা তার কবরের পাশে ওরা বেঁধে রাখে। তাদের বিশ্বাস হলো এই বাহনটা না খেয়ে মারা যাবে, আর কবরের ব্যক্তিকে এই বাহন মারা যাওয়ার পরে স্বর্গে নিয়ে যাবে। রাসূলুল্লাহ হাবিব আল্লাহ 7 দিন না খা উট আমি আমার দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেবে, আমার একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহু আকবার। আপনি তো রহমাতুল আলামিন, আপনি তো শুধু উম্মতের জন্য নয়, আপনি তো মানুষের নবী নয়, আপনি শুধু সিনিয়র নবী নয়, আপনি গাছ মাছের নবী নয়, গোটা পৃথিবীতে যত মাখলুকাত এসেছে সব মাখলুকাতের জন্য একজন নবী, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহ নবী উটের গলা জড়াই দে, গলা জড়াই ধরে কান্দে, উঠে যতক্ষণ পর্যন্ত উঠ তোমার খাবারের ব্যবস্থা হবে না আমি বিশ্বনবী কোনো খানা পিনা গ্রহণ করবো না। সকাল গড়িয়ে যাচ্ছে, কে জানো ডাক দিয়ে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা না খাইয়া উটের গলা জড়াই ধরে কান্দে। আবু তালেব দৌড়াইতে দৌড়াইতে যায়, ভাতিজা মুহাম্মদ চলো চলো বাড়িতে চলো, খানা পিনা গ্রহণ করতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা উটের খাবারের ব্যবস্থা না করা পর্যন্ত আমি খানা গ্রহণ করবো না। বলে, উটের খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না। কুরাইশ একটা না দুইটা না 13টা গোত্রের 13টা নেতারা একটা চুক্তিনামা করে, একটা লিখিত চুক্তিনামা খানিকবার গিলাপে লটকায় রেখেছে, চুক্তিনামা পরিবর্তন না করা পর্যন্ত উটের খাবার দিতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা তাহলে আপনি বাড়িতে চলে যান। আবু তালেব বাড়িতে চলে গেছে। দুপুরের সময় হয়ে আসছে, দুপুরের সময় আবু জেহেল ভাত নিয়ে বসছে, আবু জেহেল ভাত নিয়ে বসছে, কেবল কয়েক লুকমা খাইছে। কে যেন ডাক দিয়ে বলে, আবু জেহেল, আপনি এখানে খানা গ্রহণ করতেছেন, আর আপনার ভাতিজা সম্পর্কের ওই ইয়াতিম ছেলেটা না খাইয়া উটের গলা চড়াই ধরে কান্দে। আবু জেহেল ভাত না খাইয়া দৌড়াইতে দৌড়াইতে আসছে, বাকি ভাত খাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, কি চাওয়া তোমার? পরে উটের খাবারের ব্যবস্থা করতে হবে। আবু জেহেল বলছে, থামো, দাঁড়াও, আমি চুক্তিনামা পরিবর্তন করতেছি। আবু জেহেল দৌড়ে যায়, খানে খাবার গেরাত থেকে চুক্তিনামা নিচে নামাইয়া চুক্তিনামা পরিবর্তন করাইয়া বিশ্বনবী এবং উটের খাবারের ব্যবস্থা যে আবু জেহেল করলেন, এই আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? নবীজিকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, নবীজির আদর্শ মানে নাই, নবীজির আদর্শ মানে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ যদি তোমরা খুঁজতে চাও, কাল মার্ক্সের জীবনের দিকে তাকানো যাবে না, প্লেটোর জীবনের দিকে তাকানো যাবে না, সক্রেটিসের জীবনের দিকে তাকানো যাবে না, তোমার দেশের কোনো আন্তর্জাতিক মানের নেতার দিকে তাকানো যাবে না, তোমার দলীয় নেতার দিকে তাকানো যাবে না। যদি জীবন গঠন করতে চাও, একমাত্র বিশ্বনবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দ্বারা তোমার জীবন গঠন করা যাবে না। এখন তো আমরা বিভিন্ন নেতার আদর্শ বাস্তবায়নের পক্ষে স্লোগান দিই, দেখি না? হ্যাঁ।